ব্রেড ছাড়া স্যান্ডউইচ খেয়েছেন কখনো? দেখুন কিভাবে বানাতে হয়। 1.5 কাপ সুজি, তার মধ্যে 1 কাপ দই আর 1 চামচ নুন দিয়ে জল দিয়ে বেশ একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দিচ্ছি। অন্যদিকে 4-5টা সেদ্ধ আলু খুব ভালো করে গ্রেট করে নিলাম। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা, ধনে আর কিছুটা বিউলির ডাল আর ছোলার ডাল এইগুলোকে একসঙ্গে করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটা পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচা লঙ্কা কুচি, সেগুলোকে ভাজা ভাজা করে নিয়ে একটু নুন আর লঙ্কার গুঁড়ো, এবারে সমস্ত কিছু নাড়াচাড়া করে গ্রেট করা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে একদম কুক করে পুরটা বানিয়ে নিলাম। লাস্টে একটু ধনেপাতা কুচি ছড়াতে কিন্তু ভুলবেন না। এদিকে যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে 1 চামচ খাবার সোডা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওটা একটু ফুলে উঠলো। এবারে একটা প্যানের মধ্যে 1 হাতা করে ব্যাটার নিয়ে ওপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু একটু টাইট টাইট ব্যাটার। এর ওপরে আলুর পুরটা একটু বেশি করে নিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবারে এর উপরে আরও 1 হাতা সুজি আর দইয়ের ব্যাটার দিয়ে চামচের পেছন দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে পুরোটা কভার করে দিতে হবে। এইবারে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে এটাকে রান্না করতে হবে। এটা একটু সময় ধরে করবেন যাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর ওপর থেকে একটু তেলও ছড়িয়ে দিতে হবে। এবারে দেখুন একটা পিঠ যেই লালচে লালচে হয়ে যাবে তারপরে আর সাবধানে উল্টে দিতে হবে। আপনাদের কাছে যদি এরকম গ্রিল প্যান না থাকে নর্মাল প্যানেও কিন্তু করতে পারেন। এইভাবে উল্টে পাল্টে দুটো পিঠ একদম ক্রিস্পি করে রান্না করে তারপর আস্তে করে তুলে নিতে হবে। নামিয়ে নিয়ে মাঝখান থেকে কেটে কেটে পরিবেশন করতে হবে যে কোনো টাইপের সস বা চাটনির সঙ্গে। যাদের পাউরুটি খেলে অম্বল হয় তারা কিন্তু এইটা বানিয়ে খেতে পারেন, শরীরও ভালো থাকবে আর টেস্টিও খুব।